হলিডেতে যাওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ট্রাভেল ভ্যাকসিন দেওয়া। আর লাস্ট মিনিটে কি করলাম সব কিছু আজকের ভিডিওতে থাকবে। আশা করি সবার ভালো লাগবে। নানু হাউসে যাও না, আমরা তো শপিং করতে যাচ্ছি। নানু হাউসে না, আমরা শপিংয়ে যাচ্ছি। আজকে সেকেন্ড টাইম শপিংয়ে যাচ্ছি, জানি না কি কিনতে পারি। এখন আস্তে আস্তে কি বৃষ্টি শুরু হয়েছে, আজকে শপিংয়ে কীভাবে প্রতিদিনই ভিডিওটা গাড়ি থেকে স্টার্ট করি, তারপরে যখন শপিংয়ে যাই তখন তো শপিং নিয়ে ব্যস্ত, আর বাকি ভিডিও করতে পারি না। আর কি ভিডিও করতেছি, মানে কি কিনতেছি সেটা যখন আমরা প্যাকেট করব, মানে লাগেজ গোছাবো, তখন আর কি দেখাবো। এখন জাস্ট শপিং করে নিয়ে রাখতেছি। আর কবে মানে শপিং করতেছি ওটা ভিডিও করে রাখলে আরও একটু সুবিধা হবে পরবর্তীতে। যে আজকে গাড়িতে একটা ঝাঁকানি দিছে। ঠিক আছে, বাই। আর ইউসুফ মনে করতেছে ওর নানুর বাসায় যাচ্ছে না। কি কে বলছে ডক্টর সাই? কি লেখছে বলো তো? ইউসুফ যেখানে যায় ওখানে ইউসুফ লাফালাফি খুব বন্ধ করা, ওকে? এই আর ইব্রাহিম হচ্ছে কোয়েট হয়ে বসে থাকে। আগে সবার আগে হচ্ছে ইউসুফ। একজন করে ঢুকবা। আজকে সবার ট্রাভেল ভ্যাকসিন। ও আচ্ছা, পিস্তল নিয়ে আসছিস? পিস্তল নিয়ে আসছো কেন? আজকে আমাদের সবার ট্রাভেল ভ্যাকসিন ছিল। সবার একসাথে আর কি প্রথমে তারা দেয় নাই, দুজন করে দিছে। পরে আমরা রিকোয়েস্ট করে আর কি একসাথে সবার নিয়ে নিছি। আর যেহেতু বাচ্চাদের তখন হলিডে ছিল, তো ভাবলাম যে সবাই একসাথে দিয়ে দিই। একজন করে দিলে আর কি আরও বেশি প্রতিদিনে যাওয়া হয়। যদিও 2টা দিয়ে দিছিল আমার হাজব্যান্ড আগে, পরে আমাদের সাথে আবার ওই দিন 2টা দিছে। এটা আসলে যার শরীরের কন্ডিশন অনুযায়ী যেগুলো দেওয়া প্রয়োজন ওগুলো তারা দেয় জিপি থেকে। আর যাওয়ার মিনিমাম 6 সপ্তাহ আগে দিতে হয়, তো তখন আমরা দিয়ে দিছিলাম আর কি। এই ভ্যাকসিনগুলো দেওয়ার পরে 2 দিন আমরা বের হইতে পারি নাই। সবারই একদম শরীর খুবই খারাপ ছিল। তারপরে একটু ভালো হওয়ার পরে আবার শপিং করা শুরু করে দিয়েছিলাম আর কি। এরপরে আবার শপিংয়ে আসা যাওয়া হচ্ছে। আর আমাদের এত বেশি সময় লাগছে কারণ শপিং করতে বের হই, বাট প্রপারলি করতে পারি না। দেখা যায় ইউসুফে সকালবেলা নার্সারিতে যায়, তারপরে 3 ঘন্টার মধ্যেও নার্সারি শেষ হয়ে যায়। ওকে আবার পিক আপ করতে হয়, তারপরে ওর পিছনে সময় চলে যায়। আর ওকে নিয়ে যখন শপিংয়ে বের হই তখন কিভাবে যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, মানে করতে পারি না, প্রপারলি করতে পারি না। সেজন্য অনেকবার যাইতে হয়েছে। মানে যেটা একদিন লাগবে সেটা আমাদের 5 দিনে শেষ করতে হয়েছে, এরকমটা। আর যখনই বের হয়েছি ওই প্রথমে আগে টিকে ম্যাক্সে। আর টিকে ম্যাক্সের জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। ওখানে ইউনিক জিনিসগুলো পাওয়া যায়, ভালো সুন্দর জিনিস পাওয়া যায়। আর যেহেতু
আমাদের সব কিছুই কিনতে হবে। তো তাওয়াল নিয়ে নিলাম, এরপরে সাথে তো গিফটের জিনিসও কিনলাম সাথে। আর টিকে ম্যাক্সে আসলে ইউসুফ মানে যেটা দেখে ওর ওটাই প্রয়োজন হয়। ওর হচ্ছে পছন্দের জিনিস স্পাইডারম্যান, এই যে ব্যাগটা নিয়ে নিল, স্পাইডারম্যানের ব্যাগ। এই যে শপিংয়ে যতদিন বের হয়েছি প্রত্যেক দিন ও একটা না একটা জিনিস নিয়ে আসছে। নিয়ে আসার পরে একদিনে ও ইউজ করে একদিনে ও ভেঙে ফেলছে। এর এর মধ্যে কিন্তু দেখলেন যে নেক্সটে গিয়েছিলাম, ওটা আরেক দিনের শপিং ছিল। একটা শপে আসলে একদিনে শেষ। নেক্সটে যেদিন আসছিলাম ওই দিন ওদের বাচ্চাদের শুধু কিছু টি শার্ট আর জ্যাকেট দেখার জন্য গিয়েছিলাম, তো ওদের ওগুলো নিয়ে নিলাম, যদিও ভিডিওতে আর নিতে পারি নাই আর কি। মানে পুরোটাই বাচ্চাদের শপিং ছিল। এরপরে আমরা টিকে ম্যাক্স শেষ করে মার্কেস স্পেন্সারে আসছিলাম। ওখানে কিছু জিনিস বাচ্চাদের জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে ওগুলো নিয়ে নিলাম। এরপরে লাগেজ দেখতেছিলাম আর কি, যেহেতু অনেক লাগেজ কিনতে হবে, কোথা থেকে কিনবো তখনও কিন্তু আমরা ডিসাইড করতে পারতেছিলাম না। এর ফাঁকে ফাঁকে একটা একটা কিনা হয়েছে। আর এরপরে ওখান থেকে চলে গেলাম জন লুইসে। জন লুইসে এসেও সেম থিংস, জ্যাকেট কিনতে হবে, টি শার্ট, এগুলো। আর তখনও বুঝতে পারতেছিলাম না বাংলাদেশের শীতকালে কেমন শীত পড়বে। অনেক বছরও হয়ে গেছে তো ভুলে গেছি আসলে। আমরা কিন্তু মোটা মোটা জ্যাকেট কিনতেছি, আপনারা দেখতেছেন আর কি। পরে বলবো আর কি, নেক্সট ভিডিওতে হয়তো বা বলবো যে কি সমস্যা হয়েছিল এসব মোটা মোটা জ্যাকেটগুলো নিয়ে যাওয়ার কারণে। আর ওই দিন আমাদের মার্কেস স্পেন্সার থেকে বাসায় চলে গিয়েছিলাম। এরপরের দিন হচ্ছে আমাদের মোটামুটি সবার শপিং শেষ। এখন হচ্ছে ওই দিনটায় ছিল আমার হাজব্যান্ডের শপিং, যেহেতু ও এতদিন ধরে আমাদের সাথে গিয়েছিল, ও আসলে শপিং করতে পারেনি। তো আজকে বললাম যে আজকে তোমার ডে, তুমি যেটা যেটা নিবা। তো আজকে সব কিছু ওর জন্য আর কি, মানে সকাল থেকে বের হয়েছি ও যা যা কিনবে। ওর আবার পছন্দের সব হচ্ছে রিভার আইল্যান্ড আর আরও কিছু শপ আছে যদি মানে পছন্দের আর কি। তো ওখান থেকে ও নিজের জন্য পছন্দ করে যা যা নেওয়ার নিয়ে নিছে আর কি। ছেলে মানুষের শপিং করতে আসলে বেশি সময় লাগে না, আমাদের মেয়েদের আর বাচ্চাদের শপিং করতে অনেক বেশি সময় লাগে। আর দেখলেন তো জ্যাকেট নিয়ে নিল, তারপর ওর জন্য টি শার্ট, 2 দিনে শপিং করছে ওর জন্য। মানে এক একজনের জন্য 2 দিন করে এরকম বাজেট করা ছিল। তবে বাচ্চাদের জন্য আর গিফটের জন্য বেশি সময় গিয়েছিল আর কি। এর মধ্যে বাসায় প্রত্যেক দিন আমাদের হোম ডেলিভারি আসছিল। শিন থেকে কিছু জিনিস অর্ডার করছি। এখানে এটা হচ্ছে একটা বক্স ছিল, জুয়েলারি বক্স আই থিঙ্ক এটা। তারপর আমি এটার মধ্যে মেকআপ যা যা ছিল, আমি তো এত বেশি মেকআপ করি না, যা যা আমার ছিল সব কিছু এটার মধ্যে নিয়ে নিছি। আর এরপরের দিন আবার টিকে ম্যাক্সে অনেকবার আসা হয়েছে আমার। মানে চিন্তা করি যে যদি ইউনিক কোনো কিছু পাই, সুন্দর কোনো কিছু পাই, এজন্য আমি বারবারে গেছিলাম। আর যেদিন আমার হাজব্যান্ড আমার সাথে শপিংয়ে গিয়েছিল ওই দিনে আমি একটু ভিডিও ধারণ করতে পারছি। তাছাড়া আমি একা যখন গেছি তখন কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। তো আজকে টার্গেট হচ্ছে জুতো কিনতে হবে সবার, যেহেতু আমাদের প্ল্যান ছিল 2 জোড়া করে ট্রেনার নিয়ে যাব। প্রথমে চলে আসছি স্কেচার্সে জুতা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমার কাছে মনে হয় এটা বেশি কমফোর্টেবল। যেহেতু আমরা প্রথমে মা মেয়ে জুতা কিনবো, এরপরে হচ্ছে মানে ছেলেদেরগুলা কিনবো। তো এর মধ্যে আমার জুতা আমি মানে পছন্দ করতে পারতেছিলাম না। পরে ভাবলাম যে অনলাইনে দিব, তো সেদিন চলে আসছি। এরপরে আসার পরে জেডিতে চলে গেলাম। জেডিতে কয়েকবারে যাওয়া হয়েছে, এর মধ্যে পছন্দ হচ্ছে না, একদিন দেখে আসছি আবার বাসায় চলে আসছি, এরপরে আরেক দিন গেছি এরকম। আর এর মধ্যে ওদের জন্য স্মিগাল থেকে ব্যাকপ্যাক আর হচ্ছে ওয়াটার বোতল ওটা কিনতে হবে। তো 2 ভাইয়ের জন্য হচ্ছে এটা কিনে নিলাম। আর তখন 20% অফ চলতেছিল স্মিগাল থেকে। স্মিগালে
ওদের জন্য পানির বোতল আর ব্যাকপ্যাক নিয়ে নিলাম। এর মধ্যে অনেক দিনে বের হওয়া হয়েছে শপিংয়ে, বাট মানে প্রতিদিনই আর করি নাই। এই ভিডিওগুলো খুব রেয়ার, মানে মাঝে যেদিন একটু সময় পাইছি ভালো লাগছে সেদিন করছি, প্রতিদিন আর করি নাই। যাই হোক, যাওয়ার আর মাত্র 1 সপ্তাহ বাকি। তো চুলে কালার করা, চুল কাটা আমরা মা মেয়ে দুজনে করছে। আমার মেয়ে চেরি রেড করছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগছে। আর নেক্সট ভিডিওতে কিন্তু যাওয়ার ভিডিও দিব আর কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।